ভয় পেয়ে গেলে নাকি? এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির আনন্দ করার একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে। আমরা যখনই সবাই একসঙ্গে হই, এই চিৎকারটা তো একবার হবেই। আর মা-বাপই তাদের জীবনের 40টা বছর একসঙ্গে কাটিয়েছে। সেই উপলক্ষে এই চিৎকারটা একবার করাই যায়। ওনারা সবসময় সুস্থ থাকুক, আমাদের সব্বাইকে যেভাবে আগলে রেখেছে সেভাবেই আগলে রাখুক, আর ওনাদের টক মিষ্টি ঝগড়া আমরা যেন সব সময় উপভোগ করতে পারি। কেকটা খেতে সত্যিই খুব ইয়াম্মি ছিল। আমরা সকলে মিলে ওখানেই কেকটা শেষ করে দিয়েছি, যদিও কেকটার সাইজ খুব একটা বড় ছিল না। এই যে বাচ্চা 3টে এখানে দোলনায় দুলছে, আর তার সাথে তাদের পছন্দের মানুষটাও ছিল। আমরা আগে খাবারটা অর্ডার করে নিয়েছি, তারপরে বাইরে এসে সবাই মিলে একটু ছবি ভিডিও তুলছিলাম আর কি। এরপর খাবার দিয়ে দিলে বাবি আমাদেরকে ফোন করে ডেকে নেয় ভিতরে যাওয়ার জন্য। আমরা এই থালিটার সাথে মাছ মাংস যে যার মতন অর্ডার করি। যেমন আমি করেছিলাম পোস্ত কাতলা, দিদি করেছিল পাবদা, আর রুহান করেছিল পমফ্রেট, রনি মাছের ঝাল, এরকম কিছু করেছিল। খেতে মোটামুটি সব কিছু ভালোই ছিল, তবে পমফ্রেট ফ্রাইটা আমাদের একদমই ভালো লাগেনি। সব কিছু মিলিয়ে ভালোই কাটলো। এই সব কিছু রান্না হয়তো আমরা বাড়িতেও করতে পারি, কিন্তু প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একদিন মেয়েদের একটু রেস্ট হয়, আর পরের দিনটা আরও ভালোভাবে নতুন করে শুরু করা যায়। খাওয়া দাওয়ার শেষে আমরা আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। রনি ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে, ওর লজ্জাটা একটু কাটানোর চেষ্টা করি আমি। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমাকে ফলো করে রেখো।